তোমরা যারা আমার ভিডিও দেখো, আমি প্রায় এক সপ্তাহ আগে একটা প্রেডিকশন দিয়েছিলাম যে শেয়ার মার্কেট মেনলি যা নিফটি 50 এটা যেভাবে স্টেবল মানে ইনক্রিজিং হচ্ছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজিং হচ্ছে এবং গোল্ড আস্তে আস্তে করে নিচের দিকে নামছে, অর্থাৎ দ্য স্টেবল মার্কেটের দিকে যাচ্ছে। দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য ক্যাপিটাল ফাইন্যান্স যারা আমরা বলি, দেশ এখন ফুললি ক্যাপিটালিস্ট কান্ট্রির দিকে যাচ্ছে এবং তার ফলে বিজেপি গভর্নমেন্টকে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা ফুললি সাপোর্ট করছে। শুধু আমাদেরও কিন্তু এই জোয়ারে গাটা ভাসিয়ে দিতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জোনকে ভাসাতে হবে। তো আমরা আমাদের সাবজেক্টে ফিরে আসি, কলকাতা কর্পোরেশনস রিলেটেড এবং রিয়েল এস্টেট। সারা পৃথিবীর মধ্যে 1 থেকে 5টা সেক্টরের মধ্যে রেভিনিউ জেনারেটেড ক্ষেত্রে রিয়েল এস্টেটের স্থান হচ্ছে 1 থেকে 5টা সেক্টর, এবং রিয়েল এস্টেট ইনফ্রাস্ট্রাকচার একটা বিশাল বড় অংশ। এবং এটা যদি ঠিকঠাক ওয়েস্ট বেঙ্গল জোন ডেভেলপ করতে পারে, আমি অল ওভার ইন্ডিয়া ছেড়ে দিলাম, ওয়েস্ট বেঙ্গল জোন যদি ডেভেলপ করতে পারে, সো এই যে আনএমপ্লয়মেন্টের যে সমস্যা, এটা একদম হবে না। শুধু ইকোনমিক্সট অ্যাডাম স্মিথের ভাষায় শুধু একটাই জিনিস বলতে পারি, বা আলফ্রেড মার্শালের ভাষায় একটা জিনিসই বলতে হবে, তোমাকে প্রোডাক্টিভিটি মানে প্রোডাক্ট তৈরি করতে হবে আর মানুষকে মোবিলাইজ করাতে হবে। এই দুটো কাজকে তোমাকে শুধু করতে হবে এবং গভর্নমেন্টকে তার পলিসি ঠিক করতে হবে। কেন গভর্নমেন্টের জন্য আমরা আরও পিছিয়ে পড়ছি, যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমরা ব্যাক করছি। তো ইজ অফ দ্য ডুইং বিজনেস এই কারণেই কিন্তু করা, যাতে আমরা আমাদের মেন মোটোটা কি, যে একটা স্যাংশন পর্ব, যেটা যত বড়ই ফাইল হোক না কেন উইদিন এ মান্থ সেই কাজটা আমরা করব। এবং ইউডিপি শুরুই হয়েছিল সেই কনসেপ্টটাকে মাথায় নিয়ে, কিন্তু কর্মসংস্কৃতি ইনফ্রাস্ট্রাকচারটা ঠিকমতো ডেভেলপমেন্ট না করার দরুন যে জায়গায় গিয়ে হয়েছে। এবং আরেকটা হচ্ছে যা ইনফ্রাস্ট্রাকচার আছে শুধুমাত্র 393A এই ইউডিপিটা ঠিকমতো অ্যাপ্লাইও করা হচ্ছে না। আর হচ্ছে কলকাতা কর্পোরেশনের ভুলভাল ডিসিশন, যেটা ডিজি নিচ্ছেন, যে যেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, একটা প্ল্যান স্যাংশন হওয়া মানে ইকোনমিক ডেভেলপমেন্ট, হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট হবে, ডিরেক্টলি ইনডাইরেক্টলি। একটা ডিরেক্টলি আসছে, কলকাতা কর্পোরেশনের রেভিনিউ জেনারেট হচ্ছে, প্ল্যান স্যাংশন করে একটা অর্থ আসছে। দ্বিতীয় কী হচ্ছে, জব এমপ্লয়মেন্ট, জব চাকরির জায়গাটা অনেকটা ওপেন হয়ে যাচ্ছে। একটা বিল্ডিং যখন চালু হচ্ছে, সেখানে একটা কন্ট্রাক্টর এঙ্গেজ হচ্ছেন, আমাদের মধ্যে কনসালটেন্ট এঙ্গেজ হচ্ছেন, বিভিন্ন সেক্টরের মানুষ সেখানে এঙ্গেজ হচ্ছেন। সুতরাং সবসময় নিয়ম হচ্ছে, আমি যেভাবেই হোক না কেন আমি জবটাকে আগে বাড়াবো। কিন্তু শুধুমাত্র নাম কেনার জন্য ডিজি বা কলকাতার মেয়র যে জায়গায় যাচ্ছে শুধু বলছে বেআইনি বাড়ির লিস্ট বানাও, বেআইনি বাড়ির লিস্ট বানাও। এবং এইটা করতে গিয়ে যেটা হচ্ছে, অটোমেটিক্যালি যে কাজের জায়গাটাকে স্পয়েল হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়াররা মোটিভেটেড হচ্ছে না। যেটা একজন ডিজি যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন, যদি পিরামিড ধরি, পিরামিডের টপে বসে আছেন, সেই জায়গাটাকে করতে হবে। তো আগামীকাল থেকে তোমরা আমার ভিডিওগুলো ভালোভাবে একটু দেখো, এবং ডিজিকে তো এইটাকে পরিবর্তন করতে হবে, যে বেআইনি সংক্রান্ত বিষয়গুলো কিভাবে করবে। এবং ইউডিপিটাকে ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে, আমাকে প্ল্যান ছাড়তে হবে। এবং যেটা উনি রিপোর্ট চাইছে বারবার, যে সকালবেলা করে একটা এক্সেলেতে রিপোর্ট করে দাও, তারপর সেখানে পিডিএফ করে দাও, একই রিপোর্ট 10 বার করে করো, মোবাইলেতে তোলো, কত বেআইনি বাড়ি হচ্ছে, যেটাই কোনো যে প্রোডাক্টিভিটির মধ্যে আমার কোনো রেভিনিউ জেনারেট হচ্ছে না। কিন্তু মেন ওকে যেটা করা উচিত, যে ইউডিপিতে কটা ফাইল আছে, কেন ছাড়া হচ্ছে না, কী জায়গায় ছাড়া হচ্ছে না, এই জায়গায় তাকে স্ট্রেস দিতে হবে। সো সেটা নিয়ে কালকে থেকে শুরু করব ইউডিপি ট্রেনিং প্রোগ্রামস ফর দ্য নিউ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড যারা পুরনো ইঞ্জিনিয়ার্স আছেন, তাদেরকে কিভাবে মোবিলাইজ করানো যায়, কিভাবে তাদের কাছ থেকে কাজ বার করে আনা যায়, সেই বিষয়গুলো নিয়ে বলা। সো একটু সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, ফলো করো। থ্যাংক ইউ।